আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 14 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, বীরভূম জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী হলো ময়ূরাক্ষী নদী। 2 নম্বরে আছে বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার। 3 নম্বরে আছে একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। 4 নম্বর প্রশ্ন হলো, সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশে দ্বীপ রয়েছে। এখানে 4টি উত্তরই ভুল দেওয়া আছে, সঠিক উত্তর হবে 102টি। 5 নম্বর প্রশ্ন হলো, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যে জেলায় অবস্থিত? এর উত্তর হবে পশ্চিম বর্ধমান জেলা। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, ধান ঝাড়া ও কাটা যন্ত্রের নাম হারভেস্টার। 2 নম্বরে আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু। 3 নম্বর প্রশ্ন হলো, জওহরলাল নেহরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়। 4 নম্বরে আছে বাঘা যতীন নামে পরিচিত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন হলো, সাদা অর্কিডের শহর হলো কার্শিয়াং। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? এর উত্তর হবে বাঁকুড়া জেলা। 2 নম্বরে আছে শ্বাসমূল কি? এর উত্তর হবে লবণাক্ত জলভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির ওপরে বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য। এগুলিকে শ্বাসমূল বলা হয়। 3 নম্বর প্রশ্ন হলো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন হলো, ডিভিসি এর পুরো নাম লেখো। এর উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 5 নম্বর প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত দুজন মহিলার নাম লেখো। এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরা ও কল্পনা দত্ত। 6 নম্বরে আছে কোন দুটি নদীর মিলিত নাম রূপনারায়ণ? এর উত্তর হবে তারকেশ্বর ও শিলাবতী নদী। 7 নম্বর প্রশ্ন হলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কত খ্রিস্টাব্দে লেখা হয়েছিল? এর উত্তর হবে 1905 সালে। 8 নম্বরে আছে ফাঁদি কি? এর উত্তর হবে জালের সুতো দিয়ে তৈরি একটি খোপ। 6 নম্বরে আছে গান্ধী বুড়ি নামে কে পরিচিত? এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন হলো, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? এর উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। 11 নম্বর প্রশ্ন হলো, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? এর উত্তর হবে রায়গঞ্জে। 12 নম্বর প্রশ্ন হলো, মাটির অস্বাভাবিক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর হবে মাটিতে থাকা যে সকল উপাদান মাটির সঙ্গে মিশে যেতে পারে না এবং মাটির গুণাগুণ বিনষ্ট করে তাদের মাটির অস্বাভাবিক উপাদান বলে। যেমন পলিথিন, অ্যালুমিনিয়ামের টুকরো, পেনের রিফিল, পেন্সিলের শীষ, রবার প্রভৃতি। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচের ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। তারপরে 4 নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। পেথুয়া ডহরি হবে নদিয়া, মেঘনাথ সাহা হবে বিজ্ঞানী, শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হবে নবদ্বীপ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হবে বোলপুর, মাটির পুতুল হবে কৃষ্ণনগর। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, ভারতের সবুজ বিপ্লব বলতে কি বোঝো? 3 নম্বরে আছে অরণ্য সপ্তাহ পালন করা হয় কেন? 4 নম্বর প্রশ্ন হলো,
বিরসা মুন্ডা কেন বিখ্যাত? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।